ভাই গুনাহ থেকে বাঁচবো কিভাবে? অনেকের মনের মধ্যে এই প্রশ্নটি ঘুরপাক কাটছে। গুনাহ অনেক বেশি হয়ে যাচ্ছে, নিজের কাছে মনে হচ্ছে গুনাহ অনেক বেশি হয়ে যাচ্ছে। গুনাহ থেকে বাঁচতে চাই, কিভাবে বাঁচতে পারি? অনেকে অনেক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করে, মসজিদের ইমামকে, আলেমদেরকে জিজ্ঞেস করেন গুনাহ থেকে বাঁচবো কিভাবে? হযরত একটু পরামর্শ দিন, একটু প্রেসক্রিপশন দিয়ে দিন, গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি। গুনাহ থেকে বাঁচার জন্য বিশেষ একটি নিয়ম রয়েছে, বিশেষ একটি প্রেসক্রিপশন রুলস রয়েছে। যদি আপনি এই প্রেসক্রিপশন অনুসরণ করে চলতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। এবং আপনি নিজেও কোনো গুনাহের কাজ করতে গেলে আপনার বিবেক আপনাকে বলবে আমি এই কাজটি কেন করছি। প্রেসক্রিপশন হচ্ছে, যখন আপনি রাত্রে সকল কাজকর্ম শেষ করে বিছানায় ঘুমাইতে যাবেন, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, মান আনা, আমি কে, আমার পরিচয়টা কি। নাম্বার 2, আমি কোথা থেকে এসেছি, আমি কোথা থেকে এসেছি। নাম্বার 3, কেন এসেছি। নাম্বার 4, কোথায় যাব। নাম্বার 5, কি নিয়ে যাব। আপনি নিজেকে অবশ্যই প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে জিজ্ঞেস করবেন, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব, কি আমল এখানে করতেছি। যদি আপনি আপনার নিজেকে এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন করতে পারেন, প্রশ্নবিদ্ধ করতে পারেন, নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আরও একটি প্রেসক্রিপশন হচ্ছে, যখন আপনার গুনাহ করতে খুব বেশি মনে চাই, তখন আপনি নিকটস্থ কোনো গোরস্থানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনার ভিতরে অনুভব হবে, আপনার কাছে অনুভব হবে, আরে আমার মতো তো এখানে অসংখ্য মানুষ রয়েছে, যে মানুষগুলো একদিন দুনিয়াতে দাপট নিয়ে চলতো, আজকে তারা কোথায়। মাঝে মাঝে হাসপাতালে চলে যাবেন, হসপিটালে চলে যাবেন, দেখবেন সেখানে অসংখ্য মানুষ বিভিন্ন ব্যথা বেদনায় কাতরাচ্ছে। তাদেরকে দেখলে আপনার নিজের ভিতরেই অন্যরকম অবস্থা তৈরি হবে, আমার অবস্থাটা যদি এমন হতো। এ সময় আপনি গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। তাহলে 5টি আমল যে বলেছি, 5টি আমল হচ্ছে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কোথায় আছি, কোথায় যাব, কি নিয়ে যাব। এই 5টি প্রশ্ন অবশ্যই কমপক্ষে প্রতিদিন আপনি আপনার বিবেককে একবার জিজ্ঞেস করবেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আজিজ আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন।